সেদিন একটা খুব ছোট্ট ঘটনা ঘটেছিল জানো, কিন্তু তখন বুঝিনি ওই ঘটনাটাই আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যাবে। সকাল থেকেই বাড়ির সব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, রান্নাঘর গোছানো, সবজি কাটা, সব কিছু বেশ চলছিল। কাজের ফাঁকে দেখলাম আমার মেয়ে চুপচাপ বসে আমাকে দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো বাবু, ওইভাবে তাকিয়ে আছিস কেন? সে শুধু হেসে বলল, মা তুমি সারাদিন সবার জন্য এত কিছু করো, কিন্তু নিজের জন্য কি করো? কথাটা শুনে আমি ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করেছিলাম। সত্যিই তো, নিজের কথা শেষ কবে ভেবেছি সেটা আর মনে পড়ে না। জানো, সেদিন থেকে আমি ঠিক করলাম, দিনে যদি মাত্র 10 মিনিটও পাই, সেই সময়টা শুধু নিজের জন্য রাখবো। হয়তো এক কাপ চা নিয়ে বারান্দায় বসবো, হয়তো নতুন কিছু শিখবো, বা শুধু একটু শান্ত হয়ে বসে থাকবো। সেদিন বুঝেছিলাম নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং নিজেকে ভালো রাখলেই পরিবারের মানুষগুলোকে আরও ভালোভাবে আগলে রাখা যায়। এর পরের পর্বে তোমাদের বলবো সেই ছোট্ট পরিবর্তনে আমার জীবনে কি কি বদল এসেছে। তোমাদেরও যদি আমার মতো মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেক সুস্থ থেকো গো, ভালো থেকো, আর ভালো ভালো কমেন্ট করো। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।